দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার। কুমিল্লা মিশনী গরু বাজার থেকে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, তো দয়া করে ধৈর্য করে ধরে আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন হচ্ছে। তো আমরা আছি মিশনী গরুর বাজার, আজকে বুধবার 1 মে। শুরুতেই দেখতে পাচ্ছেন, যেহেতু হাটের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি, বেশ ভালো কিছু গবাদি পশু দেখছি এখানে, কিন্তু সবই বলদ গরু। বলদ আর মানে হচ্ছে বলদ আর বলদ, চারপাশে শুধু বলদ গরু দেখতে পাবেন এইখানটাতে বাজারে। এখানে কিন্তু বলদ না শুধু, এখানে আরো বেশ ভালো ষাঁড় গরু কিন্তু পাওয়া যায়। এদিকে গরুগুলো একটু যদি নিয়ে যাই আপনাদেরকে, এদিকে কিন্তু বেশ ভালো কিছু গরু দেখতে পাচ্ছি এবং অসংখ্য সুন্দর সুন্দর গবাদি পশু কিন্তু বাজারটাতে রয়েছে। আমাদের এক বড় ভাই কিন্তু দাঁড়িয়ে আছেন, একটু বড় ভাইয়ের সাথে যদি কথা বলে জানতে চাই বা জানতে পারি। আপনারা আসবেন বাজারে, এদিকে কিন্তু সুন্দর বলদ গরুর একদম চারপাশেই আসলে গরু আর গরু রয়েছে, অসংখ্য গবাদি পশু কিন্তু এই বাজারটাতে আছে। আমি একটু আপনাদের চেষ্টা করবো আসলে এগুলোর দরদাম, যেহেতু আমি বলছিলাম আপনাদেরকে যে 1,55,000 করে কিন্তু দরদাম হয় বাজারটাতে। এই যে এগুলো সুন্দর সুন্দর গরু, আসলে দর্শক এগুলো আপনার 1,00,000+ দরদাম করে কিন্তু আপনাদেরকে গরু সংগ্রহ করতে হবে। এই যে এখানে গরুগুলো শুয়ে আছে, যদিও যেহেতু বাজারের প্রায় শেষ অংশে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই পাশে আবার কিন্তু বিক্রি করা গরুগুলো কিন্তু ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে বা ওই দিকে রাখা হয়েছে। আপনাদেরকে একটু 2-4টা গরুর দরদাম দেখাবো। তো অনেকে কথা বলতে চাচ্ছে না, তো যার কারণে আসলে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সুন্দর কিছু গবাদি পশু আছে। মিশনী গরুর বাজার একদম। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? সুন্দর কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে। বড় ভাই এগুলোর দাম কেমন ভাই, একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে না ভাইয়ের, ভালো লাগে না দর্শক, যার কারণে আসলে বলতে চাচ্ছে না, যেহেতু নতুন আসছি তো বাজারটাতে। আমরা আসলে সুন্দর কুমিল্লাতে দেখাচ্ছিলাম, এগুলো আসলে এরকমই 1,55,000, 60, 70, 80, 90 এরকমই গরু কিন্তু আছে এই পাশে। এগুলো কিন্তু সবই আসলে বিশাল বিশাল সাইজের একটা বলদ গরু, এগুলো প্রায় 1,00,000+, অনেক 1,00,000+ লাগবে, প্রায় 1,50,000 এরকম। এখন হয়তো শরবত খাচ্ছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, কাস্টমার নাই। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কোনো কাস্টমার নাই। বেশি খারাপ। গরু পিছে 10,000, 20,000 করে লস হইতেছে। আচ্ছা, আজকে কতগুলো বিক্রি করছেন আপনি? আজকে কোনো বিক্রি নাই। গরু 14টার থেকে 2টা করে বেচছি। আমার মনে হয় 12 না 13,000 মতো লস হইছে। লসে আসলে গরু বেচা যায়? কি করেন নাই, ধৈর্য ধরে থাকতে হবে। আচ্ছা, মুরব্বীর কি অবস্থা, আপনি কেমন আছেন? না ওটা আমি দেখলাম, দেখে আচ্ছা গরু বেশি কিন্তু আজকে আমি দেখতে বাজারের শেষের দিকে এসে যে অনেক গরু রয়েছে, এতে অনেক অনেক গরু কাস্টমার নাই। আচ্ছা, কতগুলো আনছেন আজকে আপনি? আছে 30টার মধ্যে, আছে 28টা। দুইটা বিক্রি করছেন? আমি 2টা বিক্রি করছি। এগুলোর দাম একটু যদি দেন আমাদেরকে, এগুলো কেমন দাম দিচ্ছে? সাদাটার দাম পড়বো 225। 225। ওজন কতটুকু আছে? ওজন ধরেন না 7 মণ। আর এদিকে লাল, এদিকে আসলে লালটা আছে 7.5 মণ। 7.5। হ্যাঁ, ওইটাও পড়বো 35। ছোটগুলো দেখতেছি, ছোটগুলো আমার। ছোটগুলো কত? দাম পড়বো 3 পিস আছে, দাম পড়বো 15 করে। 115 করে। আর ওই 2টা পড়বো 35 করে। 35 করে। সুন্দর দর্শক, মুরব্বীর সাথে আমি দুইবার দেখা হইলো মুরব্বী আপনার সাথে। আমি যেহেতু বাজারে আসছি দুইবার, আচ্ছা ঠিক আছে। কেননা আমাদের চট্টগ্রাম থেকে এখানে আসতে অনেক সময় লেগে যায়। আমি চট্টগ্রাম শহর থেকে আসি এখানে। চট্টগ্রাম শহর থেকে কোন জায়গা আসে? চট্টগ্রাম শহর ইপিজেড থেকে আসি আমি। আমরা আগে চট্টগ্রাম করতাম, সাগরিকা বিবিরিয়া, সাগরের বিবিরহাট করতেন। এখন ওই জায়গায় যাই, এই জায়গায় এখন মিশানি বাজারে করেন। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, বা এখানে যেহেতু চট্টগ্রাম শহর থেকে একটা মানুষ আসলে যোগাযোগ করেই আসতে নিতে পারবো, অসুবিধা নেই। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি দেন।
মোবাইল নাম্বার হ্যাঁ 017 20 97 5429। ভাইয়ের নাম কি? মোবারক হোসেন। মোবারক হোসেন। দর্শক নাম্বার দিলাম, পরিচয় করাই দিলাম, আপনারা আসবেন, আপনাদের যাদের গরু সংগ্রহ করতে মনে চায় যোগাযোগ করতে পারবেন। উনি কিন্তু রেগুলার ব্যবসায়ী বাজারটাতে। আমরা চট্টগ্রামের। হ্যাঁ অবশ্যই পরিচিত। সাগরিকা গরু বাজার, সাগরিকা যেই কোনো জায়গায় যান সরকার। হ্যাঁ আমি তো সরকার রেগুলার ভিডিও দেই, রেগুলার ভিডিও দিই সরকার। আপনার সরকার গত সোমবার শুক্রবার করছেন আপনারা? আগে করছে, এখন করেন না। ওইখানে তো অনেকেই গরু নিতে আপনাদের থেকে মনে হয়, অনেক ব্যাপারী আছে আপনাদের থেকে অনেকে গরু সংগ্রহ করতে। হ্যাঁ না, অনেকদিন পরে সরকার হাটে ওই দিন দেখলাম যে বেশ কয়েকটা বলদ থেকে বলদ তেমন একটা দেখা যায় না। হ্যাঁ 20 গরুটা বেশি বিক্রি হয় ওই জায়গাটা। তো দর্শক আমরা কুমিল্লার মিরসানি গরুর বাজারে আছি। আজকে বুধবার 1 মের বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু বাজারটা প্রায় শেষ পর্যায়ে, বাজারটার সময়টা যদি বলে দেয় আপনাদেরকে, সকাল 6টা থেকে কিন্তু আপনারা একদম বিকেল 4টা-5টা পর্যন্ত আপনারা এই হাটটা একদম খুব জমজমাট পাবেন। আজকে যেহেতু গবাদি পশু বেশি, কিন্তু কাস্টমার একটু কম রয়েছে এবং গরম, প্রচন্ড তীব্র গরমের কারণে আসলে অনেকে বাসা থেকে বের হয়ে আসলে বাজারের দিকে আসতে চাচ্ছিলেন না, বা আসবে হয়তো 2-1 দিন পরে আবার আরো বেশি বেচা কিনে হয়ে যাবে। আর যারা কোরবানির জন্য গরু সংগ্রহ করবেন তারা কিন্তু চলে আসতে পারেন, যেহেতু কোরবানির বেশি সময় নেই, প্রায় 1.5 মাসের মতো সময় কিন্তু রয়েছে। আপনারা চাইলে এই বাজার থেকে গবাদি পশু সংগ্রহ করতে পারবেন। মোটামুটি দাম খুব রিজনেবলের মধ্যে দেখলাম, যে বাজার দর অনুযায়ী এবং কি হাসিল একদম যা মন চায় তা দিতে পারে। আচ্ছা বেয়ারি হাসিল। আর ক্রেতা কেমন? 500-1000 যাতে যেরকম, মানে এটা চাওয়া, মানে মাদ্রাসা যেহেতু সীমিত, একদম সীমিত। তো দর্শক ধন্যবাদ ভাই, আপনারা আমার সময় দিলেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দর্শক একটু সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে, আমি আরো বেশ কয়েকটা গবাদি পশু নিয়ে আলোচনা করব, যেহেতু সকলের সাথেই কথা হচ্ছিল। ওইদিকে আবার একটু মাহবুবের কাছে যাই। মাহবুবের এখন কি অবস্থা? 15-20 মিনিট পরে ভাইয়ার আবার কি অবস্থা একটু দেখাই। কটা গেল ভাই এখন? আমি কিন্তু ঘুরে ঘুরে আপনারা নজর রাখতেছি। জানেন সারাদিন যে মাসে গোয়া মারা দিছি না, গরুগুলো আবার বেঁচে দাও। আমার আচ্ছা আচ্ছা টাকা ধরো 10টা করে নিছে, 60টা বিক্রি করছে, আর 3টা বিক্রি করতে পারে নাই। টাকা কিছু কম দিবে আমার, মানে ওই টাকা মিল করবে নাই। এখন কইছি কিছু কম বেশি আলাম, এই চাকরি করতেছে। আচ্ছা আচ্ছা, উপকার আসতেছেন। একটা ভাইয়া উগা কত গেল ভাই? এটা জোড়া 300। গাঁদা গেছিল মানুষ ভাই, তুই তো আমাদের বয়স চুল ঠিক আছে, আমার ঠিক আছে, কথা চলে না। সুন্দর কইতে সুন্দর কইতে আমরা ফোলা বলে ফোলা চুল গেছে। এই দুইটা তো 300 বলে দিচ্ছে নাকি? ঠিক আছে, জি ভাই। দালাল আছে না, এক সময় 2004 সাল থেকে শুরু করে 20 বছর দালাল ছিল। আচ্ছা এখন 4 বছর ধরে আর দালাল বেরতে না, কারণ দালালটা কইছে তোর দালালি করছে 1000 টাকা তুলে দিস। হ্যাঁ লই চলে যাই গা, এমনি কোনো দালালি মিলে তো না। দালাল লাগবে না, তুই 1000 করে লই যা গিফট। 20 বছর দালাল আছে, এটা 1000 করে দিয়ে দেয়। এটা সঠিক কথা আছে, এটা একটা দেয় না, তারা দেয় না, না দেখাই দিছে মাস নষ্ট করে না, ফোনে আছে বসা যায় না। ক্যামেরা যায় না, না না ক্যামেরা ঘুরাচ্ছি না ভাই, ভাইয়া উনি হচ্ছে সম্মানী মানুষ। হ্যাঁ আমি আপনারই দেখাই দিছি। কথা কইছ তুই, তোর কন্ট্রোল মিশে বসে। এখন ভাই এদিকে কি হচ্ছে? এদিকে কোনটা কি আছে? দুইটা গরু আমি ওই বেটা 350 চাই, মাঝখান থেকে ডিগবাজি দিছি আমি 295। আচ্ছা আমার মনে ধরে গেছে, কম দিবে। আচ্ছা তো সেটাই হচ্ছে বেচার হিসাব। গরুটা কি তো 80 দিল, সালার বেটা আইছে গরুটা সুন্দর, বেশ
চমৎকার গরু। মাহবুব ভাই আসলে একদম পুরো বাজারটারে মাথায় রাখছেন আজকে, একদম যেদিকে যাচ্ছে মাহবুব ভাইকেই পাচ্ছি আমরা। এদিকে আবার দেখি একটু মাহবুব ভাই কি বলে। মাহবুব ভাই আপনি বেশি ডিস্টার্ব করেন, আরেক গেলাম হ্যাঁ আনে তুলুম ভাত তুলো জানো আচ্ছা অলরেডি নিছি। মাহবুব ভাই একটু হেল্প করেন আপনি। আচ্ছা দেখেন না আচ্ছা তো দর্শক এরকমই মাহবুব ভাই আসলে এক জায়গায় স্থির না, ওনাকে সবাই আসলে সবসময় ঘিরে ধরেন এবং উনি যেহেতু গরুর বিক্রির জন্য আসলে উনি। তো মাহবুব ভাই ভাই খোদা হাফেজ, চলে যাবো ইনশাল্লাহ, দেখা হবে ভাইয়া। তো দর্শক আমরা আসলে যেহেতু বাজারটা পুরোটাই দেখাবো আপনাদেরকে, যার কারণে আসলে মাহবুব ভাই এরকমই উনি সারা সবসময় গরু বিক্রি করে থাকেন। ওনারা আসলে সবসময় গবাদি পশু, ওনাকে কিন্তু কাস্টমাররা চারিদিক থেকে ঘিরে রাখেন। তো যার কারণে আসলে উনি ওনার সাথে ওইভাবে কথা বলতে পারেন, যতটুকু সময় দেন ওটাই ভালো লাগে আসলে। দেখাচ্ছিলাম এদিকে এখান থেকে আপনারা হচ্ছে 55-60 5 মনের মতো করে ওজন হবে। আমি আপনাদেরকে একটু পিছনের দিকটা দেখিয়ে দেবো, অর্থাৎ আমি যাচ্ছি আপনাদেরকে এক নজরে বাজারটা দেখানোর জন্য, যেহেতু অনেক সময় বের হয়ে গিয়েছে। একদম এদিক দিয়ে কিন্তু পুরো ফাঁকা দর্শক, এখানে কিন্তু প্রচুর গরু ছিল এবং এগুলো কিন্তু সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। এই পাশটা পুরো খালি, একদম বিশাল একটা বাজার কিন্তু দর্শক। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর জন্য অতটুকুই দেখানোর চেষ্টা করি। কারণ হচ্ছে বাজারে আসবেন আপনারা, বাজারে কিন্তু হাসিল নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। বাজারটা থেকে ভোর 6টা থেকে বাজারটা শুরু হয়, একদম 5টা পর্যন্ত থাকে, 5টা-6টা পর্যন্ত থাকে। তো একটু ওনাদের সাথে কথা বলবো আজকে, যেহেতু আমি আসলে আপনাদেরকে ওইভাবে যেভাবে দেখানোর দরকার ছিল ওনাদের সাথে কুশলী বিনিময়। কি অবস্থা ভাই, আপনারা কেমন আছেন সবাই? বেচা বিক্রি কেমন ছিল? গরমে বেতাল অবস্থা না, বেচা কিনা তো প্রায় এখন তো আজকে শেষ পর্যায়ে। আজকে কেমন বেচলেন ভাই? গরু কতগুলো ছিল আজকে ভাই? 14টা ছিল, সবই বিক্রি হয়ে গেছে। 10টা বিক্রি, 4টা রয়ে গেছে। বেশ মাশাআল্লাহ, তাও ভালোই। আপনাদের বাজারটা আসলে আমার আসতে অনেক দূর থেকে আসতে হয়তো, আমি তো অনেক দূর থেকে আসি, চট্টগ্রাম শহর থেকে আসি। আজকের বাজার দর আজকের বাজার দর। তো দর্শক আমরা আজকে আছি কুমিল্লার মিরসানি গরু বাজারটা। প্রতি বুধবারে কিন্তু একদিনই বসে এবং সকাল 6টা থেকে বাজারটা শুরু হয় এবং 5টা, 4:30, 5টা পর্যন্ত কিন্তু বাজারটা একদম জমজমাট থাকে। আজকে যেহেতু আমাদের আসতে অনেকটা সময় লেগেছে এবং যার কারণে আসলে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বেচা বিক্রির অবস্থাগুলো দেখাচ্ছি। এই যে একটা সুন্দর গরু বলে একটা গরু দেখাচ্ছে, বলো 2,25,000 চাইলেন উনি। 140। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন আপনি? আচ্ছা, দেখলাম তো দাম দর হচ্ছে। জি ভাই, দাম তো 2,25,000 বললেন, উনি তো 1,40,000। দেওয়া দাম কেমন হবে এগুলো ভাই? 90-95, 195 লাখ। ওজন কেমন হবে ভাই? 6.5 মণ। 6.5 মণ। কতগুলো আজকে আনছেন? মারা আসলাম ভাই 25টা। 25টা বেচা কেমন হয়েছে ভাই? ভাই 15টা বিক্রি করছে। 15টা, 10টা রয়ে গেছে। আচ্ছা, এই সিরিয়ালেই রয়েছে এগুলো দাম কি এরকমই? হ্যাঁ এরকমই, 10,000 হয়তো 180, 90, 200। আচ্ছা, এর মধ্যেই পাবে। 2 লাখের নিচে আছে? 2 লাখ, অর্থাৎ 1,80,90,000 মধ্যে আপনারা গরু এখান থেকে দিতে পারবেন। ধন্যবাদ ভাই। তো দর্শক বড় ভাইয়ের নাম কি? আলমগীর ব্যাপারী ভাই। দর্শক যেহেতু আমরা মিরসানি বাজার আজকে দ্বিতীয়বার আসলাম, কিন্তু ভাইদের সাথে একটু পরিচিত হয়ে যাবো। আলমগীর ব্যাপারী ভাই, আপনারা যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু আসতে পারবেন বাজারে এবং আলমগীর ভাইয়ের যোগাযোগ করবেন। ভাই যোগাযোগ যদি করতে চাই কেউ, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে? ভাই ঐতিহ্যবাহী বাকিলা, চাঁদপুর জেলা, হাজুস থানা। আচ্ছা, ঐতিহ্যবাহী বাকিলা বাজার। আলমগীর ব্যাপারী। আর আমার সাথে যোগাযোগ করলে নাম্বার নেবেন 01834 373718। এই নাম্বার যোগাযোগ করলে সবসময় গরু পাওয়া যায়।
দর্শক এবার ভাইয়ের গরুগুলো একটু দেখাই আমি, যেহেতু দাম 1,80,90,000 মধ্যে দিয়ে দিয়েছেন উনি, 6 মন 6.5 মন 5 মন এরকম, কিন্তু সবচেয়ে বড় গরুগুলো কিন্তু ওনার কাছে আছে, 10টা গরু কিন্তু উনি রেখেছেন এই দিকটা থেকে। দর্শক চেষ্টা করি আসলে আপনাদেরকে একটু গরুর গুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। এবং এদিকে আরো অসংখ্য গবাদি পশু রয়েছে, কিছু গরু রয়েছে। ভাই দাম কেমন ভাই এগুলোর? ভাই দামে সস্তা আছে। সস্তা কত? এটা কত? জি এটার দাম কেমন? এটা ভাই 180-85। 180-85। ওজন ভাই, ওজনটা একটু? ওজনটা হবে ভাই 5 মণ। 5 মণ 5 মণ 5.5 মণ। তো দর্শক এরকম অসংখ্য এগুলোর আজকে বেচা। আচ্ছা, এগুলোর দাম কি সেম এরকম? জি। আচ্ছা দর্শক, বেশিও আছে কম আছে, মানে আলোচনার মাধ্যমে বাজারের হাসিলটা কেমন হয় আসলে? হাসিল আসলে একদম সীমিত হাসিল, একদম সীমিত। আচ্ছা, হাসিল নাই বললেই চলে? জি জি, এটা মাদ্রাসা সব যে যা দেয়। আচ্ছা, মাদ্রাসার হক যে যা দেয়, মন খুশি মতো আসলে। তো দর্শক, একটা গরু প্রতি 500-600 এরকম যার যেরকম মনে আসে আর কি, যেহেতু মাদ্রাসার হক এটা। আচ্ছা তো দর্শক, ইনফরমেশন এটা কিন্তু আসলে মাদ্রাসার জায়গার উপরে মনে হয় হাটটার অবস্থান। আমরা আছি কুমিল্লার মিশানি গরুর বাজারটাতে। আমরা যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বা 14 গ্রাম যারা চিনেন, এখানে কিন্তু মিশানি গরুর বাজারটা একদম ঐতিহ্যবাহী একটা বাজার। ভোর 6টা থেকে একদম বিকেল 4টা-5টা পর্যন্ত কিন্তু বাজারটার অবস্থান থাকে সব সময়। আপনারা চাইলে এখান থেকে গবাদি পশুগুলো সংগ্রহ করতে পারবেন। যেহেতু দ্বিতীয়বারের মতো আমরা আপনাদেরকে এই বাজারটা নিয়ে আসছি, এরকম আরো অসংখ্য কিছু গরু কিন্তু এই পাশটাতেও আছে, আমি দেখাবো আপনাদেরকে। পাশ থেকে যদি একটু নিয়ে যাই, এদিকেও যেহেতু শেষ সময়ে যা আছে আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এদিকেও কিন্তু বেশ দামাদামি চলছে, মূলামূলি চলছে। এই পাশে কিন্তু ভাইয়ারা দেখছেন সব বেচা হয়ে গেছে। ভাই দাম কেমন দিচ্ছেন আজকে? ভাই আজকে দাম একবারে সীমিত দাম। আচ্ছা, কত করে যেটা ধরলেন এটার দাম কেমন? দাম চাওয়া দাম ভাই 270-80। চাবো না আমি এখন বাইরে বলি 245 হলে। 245। ওজন কতটুকু আছে? এটা ওজন 8 মণ হবে। 8 মণ। সুন্দর একদম। এটা বলদ করে রাখাতে আপনার মানে ওজন ঠিক আছে, কিন্তু অন্যান্য গরু হিসেবে এটা ভাই এই গরু খান যদি আপনি মানুষ করতে পারেন, এই গরু 3 লক্ষ টাকা গরু বড় হইলে গরুই থাকবে, মানুষ হবে না। 3 লক্ষ টাকা বিক্রি হবে কোরবানি দামে বলে এখন 80। ও ভাই আমি বলেছি তো, আমি এত কথা নয়, ফাইনাল দাও। হ্যাঁ, টাকা দাও। আপনি আমার টাকা এখন দিতে হবে না, আপনার টাকা আমরা পরে দিবেন ভাই। টাকা বাইর কর, টাকা দিয়ে বলতে হবে। 5000 দে। দর্শক, এরকম আসলে দরদাম হচ্ছে, আপনারা কিনতে আসলে জিততে হবে একটু। একটা গরু তোমার সাথে সম্পর্ক দেখো, তোমার কি কত? 25,000। 50 না ভাই, এসব দাম হবে না, এগোরে উঠে ভালো। 3 লক্ষ টাকা বিক্রি হবে, 200 উঠবেন ভাই, 2 লাখ উঠবেন আপনি। 85 আলোচনা ছিল গোটা ভাই এরকম আর কিন্তু আসলে ছোট গরুর দাম আবার একটু কম আছে। আবার হচ্ছে গরুর ওজন এবং গরুর সাইজ নিয়ে আসলে গরুর কিন্তু দাম হয়। আমার বড় গরুর থেকে ছোট গরু কেনা বেশি। ছোট গরুর দাম কেমন দিচ্ছেন ভাই? ছোট গরুর দাম মেলা ভাই, এই থেকে বড় গরু। এই পাশের গুলোর দাম কেমন একটু যদি বলতেন আমরা কষ্ট করে। এই পাশের গরুগুলা জি, আপনি আড়ান ভাই, এটার দাম কেমন যেটা বললেন? দাম পড়বে ভাই 210। 210 দাম হবে। আচ্ছা, আর এগুলোর? এই গরু ভাই ল্যান্ডা নাই তো। আচ্ছা, এই গরুটা 90-190 হলে বেচবেন। আচ্ছা, এরকম একটা আলোচনার জায়গা আছে, আলোচনা করে দর্শক আপনারা নিতে পারবেন। একটা গরু আছে
গরুটার ওজন হবে 8.5 মণ। 8.5 মণ। 8.5 মণ ওজন। দাম কেমন ভাই? এই গরুটার দাম ভাই 230 বলতেছে, আমি 25 বলে দিয়েছি। 25 বলে দিয়েছি, 25 হলে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, গরু তো দেখালাম। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে কিনা আমাদের? অবশ্যই, নাম্বারটা একটু বলবেন। 01880107924। ভাইয়ের নাম কি? আমার নাম মহিন। মহিন ভাই। মহিন। দর্শক, আমরা মিশনী বাজার থেকে মহিন ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম। ওনার কাছে বেশ কিছু বলদের গরু রয়েছে। আজকে কতগুলো বেছেন মহিন ভাই? আজকে আমি আনছি 42টা ভাই, আর আছে 12টা, তাহলে 30টা বেচা হয়েছে। 30টা বেচা হয়ে গেছে। তো মাশাআল্লাহ 30টা গরু কিন্তু ভাই বেচে ফেলছেন। দর্শক, আপনারা যারা নেবেন আসলে কুমিল্লাতে আসার আগে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে নেবেন। কুমিল্লা আবার আমার গরু থাকে আপনার হাজীগঞ্জে, বাকিলা। বাকিলা যাইলে ওখানে গরু আছে, বড় ছোট সব গরু। আচ্ছা, ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ মহিন ভাই, আপনাদেরকে সময় দিলেন। আপনার একটা সময় আমরা লস করলাম। তো দর্শক, এরকমই অসংখ্য গবাদি পশু কিন্তু বাজারটাতে আরো রয়েছে। আমি ক্রমান্বয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে বাজার থেকে যা পারি আর কি, যতটুকু পসিবল। কেননা এখানে অসংখ্য গরু ছিল এবং আপনারা জানেন যে এদিকে পুরো খাইন জুড়ে কিন্তু গবাদি পশু থাকে। তো এদিকে কিন্তু বেশ এখন একটু আমি আপনাদেরকে চেষ্টা করবো হচ্ছে, যেহেতু অনেকগুলো বলদ আপনাদেরকে দেখাচ্ছি, 2-4টা ষাঁড় গরুর দরদাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যদিও বাজারটা শেষ পর্যায়ে ষাঁড় গরু তেমন একটা কিন্তু এলাকাতে এখন পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তাও চেষ্টা করবো আসলে পুরো বাজারটা ঘুরে আপনাদেরকে দেখানোর পাশে কিন্তু বেশ ষাঁড় গরুর দাম দেখা যাবে। ষাঁড়ের দাম কি অবস্থায় আছে দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন আপনারা? ষাঁড়গুলোর দাম কেমন ভাইয়া একটু? সবগুলো তো আমরা কিনছি এখান থেকে। কিনছেন আপনার এখান থেকে? কত করে নিলেন ভাই যদি একটু? সবগুলো এভারেজ নিছি তো। জি, ওটা ফিক্সড কোনো মানে একটা করে কিনি না, সবগুলো একসাথে কেমন নিলেন ভাইয়া? ভালোই নিছি। সুন্দর ভাই। কি চট্টগ্রাম থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আমি চট্টগ্রাম থেকে আসছি। দর্শক, চট্টগ্রাম হাটাজারি থেকে আসছি। হাটাজারি থেকে? হাটাজারি ফতেহাবাদ স্টেশন বাজার থেকে। আচ্ছা, স্টেশন বাজার আমি রেগুলার করি আমি এটা। তো দর্শক, ভাইয়া যেহেতু আমি গরুগুলো একটা ন্যূনতম একটা ধারণা দেবেন, এক পিসের দাম কেমন? আমার এটা প্রশ্ন হচ্ছে 80,000 টাকার মতো। 80,000 টাকার ভিতরে পড়ছে, এটাই হচ্ছে। তো দর্শক, কারণ হচ্ছে যেহেতু ভাইয়ারাও এটা কোরবানিতে হাটাজারি বাজারে উঠবে বা বিভিন্ন হাট বাজারে উঠবে, দেন আমি এই জন্য ভাইয়াদেরকে দেখাচ্ছি না, একটা আইডিয়া দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আপনাদের এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন যারা সংগ্রহ করতে চান। দর্শক, আপনারা জানেন হাটাজারির স্টেশন বাজার এবং হাটাজারির যে পৌরসভা বাজারটা রয়েছে, বাজারগুলো কিন্তু খুব জমজমাট। চলে আসবেন, যেহেতু আজকে আপনাদের একটা রিকমেন্ড ছিল এই যে কুমিল্লা মিশনের গরুর বাজার নিয়ে। আমাদের খামারে আসতে পারবে, স্টেশনের পশ্চিমে আমাদের খামার আছে, ওখানে আসতে পারবে। ওখানে তো রাশেদ ভাই নামে, ওনার নামটা মনে নেই আমার, সুন্দর করে একজন ভাই আছেন, রাশেদ ভাই মেবি। আপনাদের খামারটা কোনটা ভাইয়া? আমাদের হচ্ছে ব্রাদার্স এগ্রো, একটু স্টেশন থেকে একটু 1 কিলোমিটার ভিতরে গেলে। আচ্ছা আচ্ছা, ব্রাদার্স এগ্রো। আমি যদিও মদনহাটের ওই হেলাল জহুরির পাড়া, আপনার হচ্ছে স্টেশন বাজার, এগুলো আমি রেগুলার করি, বাজারটাতে আমি যাই, যাতায়াত করি। তো দর্শক, ভাইয়াদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা চট্টগ্রাম থেকে নিতে চান। ভাইয়ার নাম কি ভাইয়া? জুবায়ের ভাই। আমরা ফ্রেন্ডসরা মিলে ঘুরি আর কি। আচ্ছা, বন্ধুরা মিলে আসছে, আরো আসছে, গাড়ি দেখতে গেছে, আর গরু দেখতেছে। আচ্ছা, গরু দেখতেছে। খামারে কি পরিমাণ রয়েছে ভাইয়া? আমাদের স্টার্ট করছে এবারে স্টার্ট করছেন। এবার তো কোরবানিতে তাহলে বেশ একটা জমজমাট। ইনশাআল্লাহ দোয়া রইল ভাইয়াদের জন্য। আচ্ছা ভাই, আপনাদের যে ব্রাদার্স এগ্রোটা, এটা ঠিক স্টেশন বাজারে? স্টেশন বাজার থেকে যে রোডটা ঢুকছে, ওই রোডটা দিকে 1 কিলোমিটার ভিতরে গেলে। 1 কিলোমিটার ভিতরে গেলে। দর্শক, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যারা সংগ্রহ করতে চান ভাইদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, এরকম এই পাশে একটা রয়েছে, দেখেন আমি ষাঁড়, যারা আমি আসলে এই বাজারটাতে মেজরিটি হচ্ছে বলদ গরুর বেশি পাই, কিন্তু এখানে কিন্তু ষাঁড় দেখছি, সুন্দর একটা শাহিওয়ালের একটা ষাঁড় দেখতে পাচ্ছি, কিন্তু চমৎকার। তো দর্শক, এরকমই অসংখ্য গবাদি পশু কিন্তু এই বাজারে রয়েছে। প্রতিদিন কম করে হলে এখান থেকে হাজার হাজার গরু বিক্রি হয়। আপনারা, আমি যেহেতু শেষ সময়টাতে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে আসলে বাজারটা একটু খাইগুলো ফাঁকা। আপনারা বাজারে চলে আসবেন, বাজারে চলে এসে কিন্তু দেখে শুনে গরু সংগ্রহ করতে হবে আপনাকে। আপনারা যারা ব্যবসা করতেছেন বা যারা গরু নিয়ে বিক্রি করেন, তারা কিন্তু আপনি যদি কিনতে না জিতেন, তাহলে কিন্তু বেচতে গেলে আপনি জিততে পারবেন। আপনাকে আগে কিনতে জিততে হবে এবং গরুর জাত সম্পর্কে জানতে হবে, আপনি কোন জাতটা কিরকম কিনবেন, ওইটা হচ্ছে বিষয়। তো ভাইয়ারা, ভাইদের জন্য শুভকামনা রইলে এবারে শুরু করলেন ওনারা, ইনশাল্লাহ। ভাইয়া সাধুবাদ রইল। হচ্ছে আপনার প্রতি সিজন ওয়াইজ করি, এবার হচ্ছে খামার শুরু করছেন, এবার খামারি থাকবে। আচ্ছা, প্রতি সবসময় গরু পাবে আমাদের এখানে, খামারে সবসময় গরু পাবে। আচ্ছা, আমরা সিজনালি প্রতি কুরবানি করি, এটা হচ্ছে আপনার 7 বছর ধরেই করতেছি, বাট এখন থেকে ইয়ার থেকে হচ্ছে প্রতি খামারটাই শুরু করছি। খামার থেকে প্রতিদিনই নিতে পারবে। দর্শক, তো ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার চ্যানেলটার নাম? আজকের বাজার দর। আজকের বাজার দর দিলে চলে আসবে, অথবা আজকের বাজার দর চট্টগ্রাম দিলেও চলে, আমাদের গরুর বাজার পেয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া।
আর আমাদের চ্যানেলে আসলে চট্টগ্রামের যতগুলো বাজার রয়েছে কিন্তু সবগুলো বাজারের ভিডিও আমরা দিয়ে থাকি। আমাদের এই চ্যানেলে যে কোনো ইনফরমেশন লাগলে যে কোনো বাজারের আমাদের চ্যানেল ড্যাশবোর্ডে গেলে পেয়ে যাবেন। প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা হাটের, ইনশাল্লাহ পেয়ে যাবেন। দর্শক এরকমই আমরা চট্টগ্রামের এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, হ্যাঁ ওনার সাথে কথা হয়েছিল আমার। তো আমরা কিন্তু উনি বাজারে থেকে এসেছেন। আজকের বাজার দর সুন্দর, একদম ভালো কিছু সারের জন্য দেখাবো ভাবছিলাম আপনাদেরকে। আমি একটু দেখাই। বড় ভাই কেমন দাম ভাই এগুলোর? আচ্ছা জোড়া 600 দিবেন। ওজন কেমন হবে ভাই? এটার ভিতরে আপনার ওজন আছে 11 মণ। বাজার শেষ, আর তুমি ভিডিও করো না। বাজার শেষ, গরুর বাজার শেষ, গরু বেচা কিনি নাই, গরু বেরি কান জায়গায় আবার দিকে। আচ্ছা এমনি এগুলোর দাম একটু যদি বলেন আমাদেরকে, এগুলো কেমন দাম চলে? এটা হলো আমরা 93, 93, এটা হলো 73, 73, এটা 85, 85, এটা 90, 90, এটা 105, 105, এটা হলো 10, এটা 120, 120, এটা 118, 118, এটা 128। 28। দর্শক ধন্যবাদ ভাই এক নজরে আমাদেরকে দাম দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমি যেহেতু বাজারটা প্রায় শেষ পর্যায়ে আসছি, আজকে বাজারের তেমন একটা গরু যা বিক্রি হতে হয়ে গেছে এবং যা রয়েছে আর কি। কতগুলো আনছিলেন মুরব্বী আজকে? গরু আনছি আপনার 45টা। বেচা হইলো কেমন? দেখছি হাঁসটা সব বাদ যেতেছে। আচ্ছা সব আচ্ছা এক গাড়ি উঠেছেন। বাজারে আসলে আজকে তেমন একটা বেচা বিক্রি হচ্ছে না। ওই ইন্ডিয়ান গরু সাপ দিয়ে বাজার। আচ্ছা আচ্ছা, বার্মাই গরুতে একদম অবস্থা খারাপ। তো দর্শক এরকমই আসলে আপনারা আসবেন, বাজারে আসবেন। এগুলো তো দেওয়া দামই বলে দিলেন আমাদেরকে না? একদম দেওয়া দাম। দর্শক এগুলো ওজন কেমন কি আছে একটু যদি বলেন আমাদেরকে। এটা আছে 4.5 মণ। 4.5 মণ। এটা আছে 3 মণ 10 কেজি। আচ্ছা 3 মণ প্লাস আছে আর কি। আচ্ছা পার্টি নেই, পার্টি নেই। এটা আছে 10 কেজি কপি। আচ্ছা এটি আমাদের 100। সুন্দর। মুরব্বী আপনি আসছেন কোথেকে বাজারে? কুমিল্লা আমার বাড়ি। কুমিল্লাতেই বাড়ি। তো হইলো দর্শক, আপনার যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় গরু সংগ্রহের জন্য, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে কিনা? ফোন নাম্বার দেওয়া যাবে? নাম্বারটা যদি একটু বলেন। 0188913 নাম কি? আব্দুল কাদের। আব্দুল কাদের। দর্শক মুরব্বীর সাথে কথা বললাম এবং মুরব্বীর নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। যেহেতু মিশানি বাজারটাতে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছে, ওনাদের সাথে আপনারা কথা বলে কিন্তু উনি কিন্তু এখানকার স্থায়ী একজন ব্যবসায়ী এখানকার। ওনার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ মুরব্বী, আমাদেরকে সময় দিলেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক এরকমই আরো বেশ কয়েকটা বলদ গরুর দরদাম নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বেশ কি অবস্থা ভাই, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক আসলে বাজারের শেষ, প্রায় বেচা বিক্রি প্রায় কমপ্লিটেড, সব দিক থেকে আসলে শেষ। শুধু জাস্ট আমি একটু দেখাবো আপনাদেরকে ষাঁড় গরুগুলোর কালেকশন এই বাজারে, ঠিক দেখাবো আপনাদেরকে, যাতে আপনারা পরবর্তীতে বাজারে এসে সংগ্রহ করতে পারবেন এবং ভালো কিছু গরু সংগ্রহ করতে পারবেন। এই পাশের বেশ ভালো কিছু ষাঁড় রয়েছে। আসসালামু আলাইকুম ভাইরা, ভালো আছেন? কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা? তো সুন্দর কিছু ষাঁড় গরু শেষ পর্যায়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, যাতে আপনারা পরবর্তীতে হাটে আসলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলোর দাম কেমন সামনের এগুলোর দরদাম? 190 করে, 190 করে দাম। ওজন সম্পর্কে একটু আইডিয়া যদি দিতেন, কেমন কতটুকু হইতে পারে পিস ওজন সাদাটায়? 5 মণ 6 মণ হবে। দর্শক দাম দিলাম, ওজন সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। কারণ হচ্ছে ক্যামেরার মধ্যে আসলে গরু বড় ছোট মনে হয়, যার কারণে ওজনটা দেওয়া আপনাদেরকে, যাতে আপনারা সঠিকভাবে আইডিয়া করতে পারেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন আপনি? আমরা ধ্বংস ভাই। আচ্ছা দ্বিতীয়বার আপনার সাথে দেখা হইলো আমার। ইনশাআল্লাহ। দর্শক বাজারে আসলাম, দরদাম দিচ্ছে। আসলে সবগুলো গরু আসলে একসাথে ওনাদের থেকে একটা একটা করে দাম নেওয়া পসিবল না, কারণ প্রচন্ড গরম। আমার এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওনারা তো সকাল থেকেই বাজারে রয়েছেন। এই গরুগুলোর 190 করে দাম দিচ্ছেন। হয়তো আলোচনা করলে 2-4-5 হাজার হবে। ছোটগুলোর দাম কেমন এটাও হয়তো একটু কমবে। এগুলো কি 1 লাখের মধ্যে নিচে পাবে না উপরে লাগবে? উপরে 1 লাখের উপরে লাগবে। এগুলো 1 লাখ প্লাস লাগবে। সুন্দর। এগুলো ছোট
ছোট গরুগুলো। আচ্ছা আচ্ছা দর্শক, এগুলো হচ্ছে 1 লাখের প্লাস গরু এগুলো, আর এগুলো হচ্ছে আরো প্লাস বড় বড় গরু। এগুলো হচ্ছে উপযুক্ত, এগুলো সম্ভবত এগুলোকে আদাত মনে হয়, আদাত। দর্শক আদাত গরু এগুলো হচ্ছে লালন পালন করার জন্য, আপনারা যারা পালতে চান ওনাদের জন্য আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। আর এগুলো হচ্ছে যারা কোরবানিতে সংগ্রহ করবেন বা বিভিন্ন হাট বাজারে সংগ্রহ করবেন, গরু তো দৌড়ে দিয়েছে সেই লেভেলে। তো যারা মাংসের জন্য এবং কোরবানির জন্য মজুত করতেছেন বা কালেকশন করতেছেন তারাও কিন্তু মিশানি বাজারে চলে আসতে পারবেন। বাজারটা প্রতি বুধবারে বসে, একদিন সকাল 6টা থেকে একদম বিকেল 4টা-5টা পর্যন্ত চলে। অলরেডি এখন 5:30 বাজতে প্রায় 15 মিনিটের মতো হাতে আছে। এখনো শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কেমন হচ্ছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভাইয়ারা, সময় দিলেন। তো এরকমই আসলে আমি আপনাদেরকে একটু দেখাবো, আপনাদেরকে আরো বেশ কিছু গরুর দরদাম আসলে কেমন হচ্ছে না যে ভাই আছে আর 2 পিস নিয়ে কি অবস্থা ভাই? আর 2 পিস আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, কয়টা বেচলেন? দেখছি 13টা ভাই। 13টা কেমন দামে বেচলেন ভাই? ভাই এগুলো বাজার এক একটা এক এক দাম। আচ্ছা, এখন এই যে 2টা রইলো এটার দাম কেমন যদি দেন? এই দুটো 170 পাই ভাই। জোড়া 170 বলছে। এই দাঁত আছে? আদাত আদাত। 100 পালার জন্য পালবে। 2টা 170 বলছে, আপনি কত বলছেন? 80 মানে 10,000-এর জন্য। আচ্ছা ভাইয়েরা বসে রয়েছে 10,000-এর জন্য বসে রয়েছেন। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনি ডিস্টার্ব করলাম আপনারা। দর্শক এরকমই আসলে দরদাম করতে হবে আপনাদেরকে। একটু দিক থেকে দেখে একটা বিশাল একটা গরু রয়েছে, আমি গেলে ভাবছি সুন্দর একটা সবাই আছে যে আপনি যেটা সুন্দর একটা সুন্দর গরু। এটার দাম কেমন চাই চাচ্ছিলাম, এটা কার আসলে এটা যে পাওয়াটা আসলে দুষ্কর। এদিকে কিন্তু বেশ ছোট ছোট গরু রয়েছে, দাম করাচ্ছে ভাই। এই বড় গরুটা কার ভাইয়া? বিক্রি করছে। কত বিক্রি করছে বললেন? 2,17,000 2,17,000 দিয়ে বিক্রি করছে। চমৎকার একটা গরু। 2,17,000 দিয়ে কিন্তু বেশ ভালো একটা গরু পাইছে। ওজন আনুমানিক 6.5-7 মণ প্লাস হবে। 7 মণ সুন্দর। এরকমই আসলে অসংখ্য কিন্তু গবাদি পশু বাজারে ছিল, যেহেতু শেষ পর্যায়ে হাট ভেঙে যাচ্ছে, ওই সময় হাট ভেঙে গেছে, ওই সময় আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য আসলে ওইভাবে ভালোভাবে দেখাতে পারছিলাম না। এদিকে সুন্দর সুন্দর পাওয়ার জন্য বেশ কিছু রয়েছে। এই পাশটা তো অসংখ্য গবাদি পশু রয়েছে, একদম দেখাই সুন্দর সুন্দর। এগুলোরও দরদাম ভাই, এগুলোর দরদাম কেমন কি দিচ্ছেন? এগুলো কি আপনাদের মনে হয় এগুলোর দাম কেমন ভাই, একটু আইডিয়া যদি দেন? এটা 1,55,000 মধ্যে দাম বলছে। 1,55,000। আর এই এগুলো 105, 190। আচ্ছা, এরকম 115 করে এগুলো। 115 করে 100 প্লাস লাগবে। 100 প্লাস। আচ্ছা, আর এই ছোটগুলো পালার জন্য এগুলো 1.5 লাখ টাকা বিক্রি করছে। দুইটা বিক্রি হয়ে গেছে, জোড়া 1.5 লাখ টাকা। মাশাআল্লাহ, সুন্দর বিক্রি হয়েছে। আর এই যে ওয়েস্টার্ন ফ্রিজিয়ান 2টা রইলো, এগুলো কেমন দাম? দাম আরেকজন বলবো। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনি রেগুলার করেন বাজারটা? আমি রেগুলার আসি, মাঝে মাঝে আসেন। আচ্ছা দর্শক, ভাইয়ের নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। ভাই আপনার সাথে যোগাযোগের জন্য এই হাটটা রেগুলার করেন না অন্য হাটগুলো? আমি এখানে রেগুলার, আমার পার্টনাররা বেচেন, কিনে মাল। আচ্ছা, আপনি উত্তরবঙ্গ বা যেখান থেকে কালেকশন করেন ওখান থেকে না? তো আচ্ছা দর্শক, উনি যেহেতু রেগুলার করেন, ওনার নাম্বারটা আমি আপনাদেরকে দিচ্ছি না, চেষ্টা করতাম আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর আপনার পার্টনারদের নাম্বার কি মুখস্থ আছে কিনা? না। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন, আপনি কষ্ট করে আমাদেরকে 2-4টা গরুর দাম দিয়েছেন। ধন্যবাদ ভাই। তো দর্শক, এরকম আসলে অসংখ্য গবাদি পশু আমি কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো যেহেতু শেষ পর্যায়ে এবং বাজারের শেষ সময়ে বাজার ভেঙে গেছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো অন্য কোনো সময় বা অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে আজকের বাজার দর কাকা ইউটিউবে দেখাবো। ইউটিউবে দেখা। কাকা বসে আছেন কেন আজকে? আমি আজকে বসে গরু নিয়ে বসে আছি। কয়টা আছে? 5টা আছে। 1, 2, 3, 4, 5টা। আচ্ছা, এটার দাম কেমন দিচ্ছেন? এটার এই দুটো 80 করে হলে 1,60,000 টাকা বেচে যেত জোড়া। জোড়া। এটা আর ওই লালটা? এটা লাল। হ্যাঁ। আচ্ছা, সুন্দর। মূল্য আছে কত? মূল্য আছে 1,75,000 করে। 1.5 লাখ। আচ্ছা, 1.5 লাখ করে মূল্য। সামান্য কিছুর জন্য, সামান্যর জন্য বাজার রয়েছে।
তো ধন্যবাদ মুরব্বী, আসলে সময় দিচ্ছেন বা সারাদিন। না ঠিক আছে, আমরা সাংবাদিক মানুষ, আমরা বাজার আসার জন্য আপনাদের ধন্যবাদ। স্থানীয় লোক, আচ্ছা ধন্যবাদ সময় দিলেন আমাদেরকে। তো আপনাদেরও ধন্যবাদ। আমরা আসি আমরা বাজারটাতে টিভির মাধ্যমে, ইয়ার মাধ্যমে, তারপরে ইউটিউবের মাধ্যমে বাজারটার একটা অ্যাড্রেস দিতে, এটা আপনাদেরকে ধন্যবাদ দিতে আছি। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বাজার কমিটির দায়িত্বে আছি। বাজারে দাপট টাপট যত ব্যাপার এগুলো আমার দায়িত্ব থেকে আসে এবং তারা বগুড়ার থেকে আসে। আমি একটা স্থানীয়, আমার বাড়ি এখানে। আচ্ছা, বাজার দায়িত্বে আছে, বাজার দায়িত্বে আছে, বাজার দায়িত্বে আছেন। আচ্ছা ইনশাআল্লাহ। হাসিলটা আসলে কেমন কি মুরব্বী, যেহেতু দায়িত্বে আছেন? জি জি, বাজারে হাসিল কত? হাসিল লাখে 1000, 1000 10 টাকা, 1000 10 টাকা, 1000 10 টাকা। আচ্ছা, লাখে 1000 টাকা, লাখে 1000 টাকা। দর্শক সুন্দর হাসিল। এটা তো পুরো শুনলাম মাদ্রাসার। হ্যাঁ, এটা সব সম্পূর্ণ মাদ্রাসার পক্ষে যায়। আমরাও আমাদের কমিটি তুলতে কাজ করে, আমরাও ব্যাপারীরা টাকা দিই। আচ্ছা, ব্যাপারেও টাকা দেন? হ্যাঁ, ব্যাপারে দেন, দাপুরিটা কাজ করবো, টাকা দিই। আচ্ছা, আমরা কোনো বাজার থেকে কোনো টাকা নিই, আমরা ওই ব্যাপারী থেকে টাকা নিয়ে যাই। তো আপনাদের এটা ধরুন, আমরা সাংবাদিক যারা আসছেন, আপনাদের কারণে বাজারটা একটু উজ্জ্বলিত আছে, অ্যাডভার্টাইজ দিতে আছেন, ইউটিউবে দিতে আছেন, টিভির চ্যানেলে দেখাতে আছেন, সংবাদে সংবাদে দেখাচ্ছে, যে কোনো দেখাতে, আমাদেরকে এটার জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ভিডিওটা এখানে শেষ করবো। মুরব্বীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি কর্তৃপক্ষ ছিলেন হাটের। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা চেষ্টা করেছি আসলে বাজার থেকে যতটুকু সম্ভব পুরো বাজারটা আপনাদেরকে কভার করে দেখানোর জন্য। আপনারা বাজারে আসবেন, এটা হচ্ছে কুমিল্লার 14 গ্রামের মিরসানি গরুর বাজারে। মিরসানি গরুর বাজারে ছিলাম আমরা। এখানের সকাল 6টা থেকে একদম বিকাল 4টা-5টা পর্যন্ত, 9টা 10টা থাকে অনেক সময় রাত 9টা 10টা পর্যন্ত। কোরবানির সময় মনে থাকবে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চেষ্টা করবো অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে আমরা চেষ্টা করবো। আমাদের এখানে নিরাপদ, আপনাদের এখানে পকেট মাইন নেই, মলক পাটি নেই, আমরা এই ব্যাপারে আমরা নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ। তো দর্শক, এভাবেই আমি আসলে শেষ করব ভিডিওটা, কারণ হচ্ছে আমাকে অনেক দূরে যেতে হবে। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে কিন্তু চেষ্টা করেছিলাম বাজারে এসে 2-4টা গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেখানোর জন্য। কতটুকু পেরেছি জানি না, যেহেতু চট্টগ্রাম শহর থেকে এসেছি। আপনারা একটা করে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লেগেছে, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নতুন কোনো হাটের অ্যাড্রেস হলে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই হাটটার প্রচার করার জন্য। ধন্যবাদ, সুস্থ থাকবেন সবাই।